সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। ইসরায়েলের তেল আবিবের হাবিমা স্কয়ারে শনিবার হাজারো মানুষ সরকার বিরোধী ও ইরান যুদ্ধবিরতি সমাবেশে অংশ নেয়। আদালতে নির্ধারিত 1000 জনের সীমা অতিক্রম করে অন্তত 2000 থেকে 10,000 বিক্ষোভকারী সেখানে জড়ো হন বলে দাবি আয়োজকদের। বিক্ষোভে অংশগ্রহণকারীরা শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার বলে স্লোগান দেন। টানা ষষ্ঠ সপ্তাহের মতো চলা এই আন্দোলনে বামপন্থী দল ও বিভিন্ন সরকার বিরোধী সংগঠন অংশ নেয়। তাদের প্রধান দাবি ছিল ইরান যুদ্ধের অবসান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার ও সেনাবাহিনীতে অতি অর্থোডক্সদের বাধ্যতামূলক সেবা নীতির বিরোধিতা। বিক্ষোভ চলাকালে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও কঠোর দমন অভিযান চালায়নি। একই সময় জেরুজালেম ও হাইফাতেও ছোট আকারের সমাবেশ হয়। জেরুজালেমে ব্যারিকেড ভাঙার অভিযোগে কয়েকজনকে আটক করা হলেও পরে জরিমানা দিয়ে মুক্তি দেওয়া হয়। সুপ্রিম কোর্ট জনসমাগম সীমিত করার নির্দেশ দিলেও বলেছে শুধু সংখ্যা বেশি হলেই সমাবেশ ভাঙা যাবে না। সব মিলিয়ে এই আন্দোলন ইসরায়েলের রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের চলমান এই আন্দোলন যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে আরো সামনে নিয়ে আসছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।